বাণিজ্যিকভাবে খামার করতে চাইলে ভ্যাকসিন না দিলে সেই খামার টিকবে না, 100% লস যাবে ভাই। আর যদি দেখেন ভ্যাকসিন দেওয়ার পর আপনার গরুর সমস্যা হয়েছে, তাহলে তো মাথায় হাত। তবে আমি একটা ভয়াবহ সমস্যার ভিতরে পড়ছি, সেইটাই আজকে আপনার সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম খামারি ভাই, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিও থেকে আপনি শিখতে পাবেন ভ্যাকসিন করার উপকারিতা এবং ভ্যাকসিন করার পরে কি কি সমস্যা সম্মুখীন হতে পারেন। তো প্রিয় খামারি ভাইরা, আমাদের খামারের সবচেয়ে দুইটা ছ্যাঁচড়া রোগ হচ্ছে ল্যাম্পি স্কিন ডিজিজ, এফএমডি বা খুরা রোগ। তো এই রোগ দুটো কিন্তু ভ্যাকসিন আপনাকে করতেই হবে। আপনি যদি বাণিজ্যিক আকারে এবং বড় পরিসরে খামার করতে চান, তাহলে আপনাকে মাস্ট বি এই দুটার ভ্যাকসিন করতেই হবে। ল্যাম্পি স্কিন ডিজিজটা 6 মাস অন্তর করতে হবে এবং খুরা রোগটা 4 মাস পর পর করতে হয়। কিন্তু ভাই, ল্যাম্পি ভ্যাকসিন করার পরে গরুর খুব একটা সমস্যা হয় না, কিন্তু এফএমডি বা খুরা রোগের ভ্যাকসিন করার পরে অনেকেরই, আমার মতো অনেকেরই এই সমস্যার সম্মুখীন হতে হবে। আসলে এইটা মূলত ভ্যাকসিনের দোষ না, দোষটা হচ্ছে ভ্যাকসিনটা পুশ করতেছে কি তার। ধরেন আপনি আপনার ভ্যাকসিনটা মূলত গরুর গলায় পুশ করতেছেন, এখন আপনি ঠিকঠাক পুশ না করেন, তাহলে দেখতে পারবেন যেখানে ভ্যাকসিন করা হচ্ছে সেই জায়গাটা অনেক সময় কিন্তু ফুলে যায়। এটা এতটাই সিরিয়াস একটা অবস্থা, কিছু কিছু যারা খামারি আছে যারা একটু অসচেতন, তাদের গরুর এখান থেকে ফুলে যাওয়ার পরে, এখানে অনেক পরিমাণে ফুলে যাওয়ার পরে সেটা ফেটে যায়, সেখান দিয়ে পুষ বা রক্ত আসে। এফএমডির ভ্যাকসিনের সাইড ইফেক্টটা অনেক সময় ভয়াবহ যদি খামারি সচেতন না হয়। আর এখান থেকে বাঁচারও উপায় আছে। তার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, যে ভ্যাকসিনটা করবে তাকে ভালোভাবে বলা যে ভাই ভ্যাকসিনটা একটু সুন্দরভাবে করেন। তো আমার মোট 6টা গরুকে ভ্যাকসিন করা হয়েছে। 15 দিন আগে এলএইচডির ভ্যাকসিনটা করছি, তারপরে 15 দিন পরে এফএমডির ভ্যাকসিনটা করতে যাচ্ছি। তো এই মতো অবস্থায় যিনি আইছিল সে করছে কি, আমার 6টা মোটামুটি 6টা ঠিকঠাকই আছে, খুব একটা সমস্যা হয় নাই। তবে একটা আমাদের একটা বকনা আছে, সেই বকনার সমস্যা হচ্ছে সে অলরেডি ঘাড়ে একটু ফুলে গেছে। তো এখন এই মুহূর্তে যদি ট্রিটমেন্ট না নেই, তাহলে সেখান থেকে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে। আমার এক নানা আছে, তার গরুর একই অবস্থা, তারও গলা ফুলে গেছে। এবং আরো আমার প্রতিবেশী যারা আছে, বিগত দিন তারা যখন ভ্যাকসিন করছিল, তাদের গরু অনেক সময় এমন ফলা ফুলছিল, সেটা অনেকটু ফুলে সেখান থেকে পুজ রক্ত বের হয়েছে। তো ভাই, যদি এফএমডি ভ্যাকসিন করার পরে আপনার গরু যদি এরকম ফুলে যায়, তাহলে আপনার প্রথমে যেটা করবেন, কুসুম গরম পানিতে সেটার ভিতরে একটা ন্যাকড়া বা টেনা ভিজিয়ে ওই ফোলা জায়গায় আলতো করে সেক দেবেন। প্রথম 2-3 দিনে সেক দেওয়ার দরকার নাই, পরবর্তীতে আপনারা এইটা কন্টিনিউয়াসলি সকালে বিকালে সেক দেবেন। আশা করি এই সমস্যার মুক্তি পেয়ে যাবেন। আর যদি আপনার গরু যদি অনেক পরিমাণে বেশি ফুলে যায়, গরুর জ্বর আসে, তাহলে আমি বলবো প্রথমত আপনি একটা ফার্স্ট বেড খাওয়াই দেবেন, পরবর্তীতে ডাক্তার এনে একটা চিকিৎসা করবেন। তো ভাই, এটা হচ্ছে মূল কথা। আসলে মেইন সমস্যা হচ্ছে যে ভ্যাকসিন করতেছে তার দোষ। এখন তো অটো সিরিঞ্জ আছে, তো মনে করেন যে আমি মূলত এবার ভ্যাকসিন করছি সরকারিভাবে। তো ওদের যেটা হয়, ওরা পুরো গ্রাম ভ্যাকসিন করে, ওদের তাড়াহুড়া অনেক ভাই। যেটা বুঝলাম আমি, তাড়াহুড়া অনেক। যেমন মনে করেন যে নিল বললো হয়ে গেছে। তো আমার যেই গরুটার সমস্যা হয়েছে সেটা মূলত তাড়াহুড়ার কারণে, ভ্যাকসিন করার কারণে ওষুধ পুরোপুরি পুশ হয় নাই, ওষুধ অনেকটা বাইরে চলে আসছে। তো আমি বললাম সবকিছু ঠিকঠাক আছে, উনি বললো হ্যাঁ ঠিকঠাক আছে। কিন্তু আমি যখন 2 দিন পরে আসছে গরুকে যখন গোসল কাজে দিতে গেছি, তখন ঘাড়ে হাত দিয়ে দেখি অলরেডি ফুলে গেছে এবং আমার নানার একটা ফুলে গেছে। এইটা মূলত হচ্ছে এই শ্রেণীর যারা আছে, যারা এই যে একটা চিকিৎসাগত মহৎ সেবা দিচ্ছে, তাদের উদাসীনতার কারণে কিন্তু আমাদের যে প্রান্তিক খামারি আছে, আমরা কিন্তু ফলভোগ করতেছি। তো ভাই, অবশ্যই আপনারা নতুন খামারি আছেন, যে কেউ ভ্যাকসিন দিতে আসুক, সেটা হোক সরকারিভাবে, সেটা হোক কোনো প্রাইভেট ডাক্তার, আপনারা অবশ্যই বলুন ভাই ভ্যাকসিনটা একটু ঠিকঠাক দিন। কারণ আজকের এই ঠিকঠাক ভ্যাকসিনটাই আপনাকে আগামী দিনের ভোগান্তি থেকে রক্ষা করবে। আশা করি সকলে বুঝতে পারছেন। এইটা ছিল আজকে একটু হলেও সৎ পরামর্শ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন ভ্যাকসিন করার পর কার কার এই ধরনের সমস্যা হয়েছে এবং কে কথা দিয়েছেন অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।